যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দুস্তুর অর্থাৎ সংবিধান, আরবিতে হবে দুস্তুর, বাংলাতে হবে সংবিধান। আহাদ অর্থাৎ অদ্বিতীয়, আরবিতে হবে আহাদ, বাংলাতে হবে অদ্বিতীয়। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলাতে হবে মানুষ। ইলম অর্থাৎ জ্ঞান, আরবিতে হবে ইলম, বাংলাতে হবে জ্ঞান। এহসান অর্থাৎ দয়া, আরবিতে হবে এহসান, বাংলাতে হবে দয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দুস্তুর অর্থাৎ সংবিধান, আহাদ অর্থাৎ অদ্বিতীয়, ইনসান অর্থাৎ মানুষ, ইলম অর্থাৎ জ্ঞান, এহসান অর্থাৎ দয়া। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলাতে হবে লুঙ্গি। জম্বু অর্থাৎ পাপ, আরবিতে হবে জম্বু, বাংলাতে হবে পাপ। মৌত অর্থাৎ মৃত, আরবিতে হবে মৌত, বাংলাতে হবে মৃত। সাউম অর্থাৎ রোজা, আরবিতে হবে সাউম, বাংলাতে হবে রোজা। মসজিদ অর্থাৎ মসজিদ, আরবিতে হবে মসজিদ, বাংলাতে হবে মসজিদ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফুতা অর্থাৎ লুঙ্গি, জম্বু অর্থাৎ পাপ, মৌত অর্থাৎ মৃত, সাউম অর্থাৎ রোজা, মসজিদ অর্থাৎ মসজিদ। আবাদান অর্থাৎ কখনো না, আরবিতে হবে আবাদান, বাংলাতে হবে কখনো না। ফাক্কারত অর্থাৎ ভেবেছিলাম, আরবিতে হবে ফাক্কারত, বাংলাতে হবে ভেবেছিলাম। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে কাল। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলাতে হবে ছুটি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবাদান অর্থাৎ কখনো না, ফাক্কারত অর্থাৎ ভেবেছিলাম, বুকরা অর্থাৎ কাল, আবগা অর্থাৎ লাগবে, ইজাজা অর্থাৎ ছুটি। রকম অর্থাৎ নাম্বার, আরবিতে হবে রকম, বাংলাতে হবে নাম্বার। ইজারা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে ইজারা, বাংলাতে হবে ভাড়া। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলাতে হবে মহিলা। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে দুঃখিত। জওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জওয়াল, বাংলাতে হবে মোবাইল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রকম অর্থাৎ নাম্বার, ইজারা অর্থাৎ ভাড়া, হুরমা অর্থাৎ মহিলা, আসিফ অর্থাৎ দুঃখিত, জওয়াল অর্থাৎ মোবাইল। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলাতে হবে কে। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। বাকালা অর্থাৎ মুদি দোকান, আরবিতে হবে বাকালা, বাংলাতে হবে মুদি দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সামাক অর্থাৎ মাছ, মিনু অর্থাৎ কে, মিতা অর্থাৎ কখন, লেশ অর্থাৎ কেন, বাকালা অর্থাৎ মুদি দোকান। বুস্তান অর্থাৎ বাগান, আরবিতে হবে বুস্তান, বাংলাতে হবে বাগান। খিমা অর্থাৎ তাবু, আরবিতে হবে খিমা, বাংলাতে হবে তাবু। কুল অর্থাৎ বলো, আরবিতে হবে কুল, বাংলাতে হবে বলো। দাউর অর্থাৎ তলা, আরবিতে হবে দাউর, বাংলাতে হবে তলা। ইস্তিকবাল অর্থাৎ অভ্যর্থনা, আরবিতে হবে ইস্তিকবাল, বাংলাতে হবে অভ্যর্থনা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বুস্তান অর্থাৎ বাগান, খিমা অর্থাৎ তাবু, কুল অর্থাৎ বলো, দাউর অর্থাৎ তলা, ইস্তিকবাল অর্থাৎ অভ্যর্থনা। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। বাগুল অর্থাৎ বলবো, আরবিতে হবে বাগুল, বাংলাতে হবে বলবো। বিগুল অর্থাৎ বলবে, আরবিতে হবে বিগুল, বাংলাতে হবে বলবে। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। বাদ অর্থাৎ পরে, আরবিতে হবে বাদ, বাংলাতে হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাহাল অর্থাৎ দোকান, বাগুল অর্থাৎ বলবো, বিগুল অর্থাৎ বলবে, লেশ অর্থাৎ কেন, বাদ অর্থাৎ পরে। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, আরবিতে হবে ফান্নি, বাংলাতে হবে টেকনিশিয়ান। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। গেদিম অর্থাৎ পুরাতন, গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলাতে হবে পুরাতন।
সুক অর্থাৎ মার্কেট, আরবিতে হবে সুক, বাংলাতে হবে মার্কেট। মাদ্রাসা অর্থাৎ স্কুল, আরবিতে হবে মাদ্রাসা, বাংলাতে হবে স্কুল। সুয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়াল, বাংলাতে হবে প্রশ্ন। মালিশ অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে ক্ষমা। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলাতে হবে ব্যস্ত। মুবাশশারা অর্থাৎ সরাসরি, আরবিতে হবে মুবাশশারা, বাংলাতে হবে সরাসরি। ফাদি অর্থাৎ খালি অথবা ফাঁকা, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি অথবা ফাঁকা। খাসার অর্থাৎ লোকসান অথবা ক্ষতি, আরবিতে হবে খাসার, বাংলাতে হবে লোকসান অথবা ক্ষতি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুয়াল অর্থাৎ প্রশ্ন, মালিশ অর্থাৎ ক্ষমা, মশগুল অর্থাৎ ব্যস্ত, মুবাশশারা অর্থাৎ সরাসরি, ফাদি অর্থাৎ খালি অথবা ফাঁকা, খাসার অর্থাৎ লোকসান অথবা ক্ষতি। হেলু অর্থাৎ দারুণ, আরবিতে হবে হেলু, বাংলাতে হবে দারুণ। শখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শখস, বাংলাতে হবে ব্যক্তি। ধুকধুক অর্থাৎ সহবাস, আরবিতে হবে ধুকধুক, বাংলাতে হবে সহবাস। আর রাত অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আর রাত, বাংলাতে হবে পৃথিবী। হাব্বা অর্থাৎ পিস অথবা টুকরা, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে পিস অথবা টুকরা। জাইতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জাইতুন, বাংলাতে হবে জলপাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হেলু অর্থাৎ দারুণ, খাস অর্থাৎ ব্যক্তি, ধুকধুক অর্থাৎ সহবাস, আর রথ অর্থাৎ পৃথিবী, হাব্বা অর্থাৎ পিস অথবা টুকরা, জাইতুন অর্থাৎ জলপাই। শর্ফ অর্থাৎ খুচরা, আরবিতে হবে শর্ফ, বাংলাতে হবে খুচরা। খেদমা অর্থাৎ সেবা, আরবিতে হবে খেদমা, বাংলাতে হবে সেবা। নুস অর্থাৎ অর্ধেক, আরবিতে হবে নুস, বাংলাতে হবে অর্ধেক। হেলু অর্থাৎ দারুণ, আরবিতে হবে হেলু, বাংলাতে হবে দারুণ। খাদ্দাম অর্থাৎ কাজের মেয়ে, আরবিতে হবে খাদ্দাম, বাংলাতে হবে কাজের মেয়ে। মালুমাত অর্থাৎ তথ্য অথবা জেনে নেওয়া, আরবিতে হবে মালুমাত, বাংলাতে হবে তথ্য অথবা জেনে নেওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শর্ফ অর্থাৎ খুচরা, খেদমা অর্থাৎ সেবা, নুস অর্থাৎ অর্ধেক, হেলু অর্থাৎ দারুণ, খাদ্দাম অর্থাৎ কাজের মেয়ে, মালুমাত অর্থাৎ তথ্য অথবা জেনে নেওয়া। মালিশ অর্থাৎ মাপ করবেন, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে মাপ করবেন। দস্তুর অর্থাৎ সংবিধান, আরবিতে হবে দস্তুর, বাংলাতে হবে সংবিধান। ফদ্দল অর্থাৎ আসুন, আরবিতে হবে ফদ্দল, বাংলাতে হবে আসুন। ফাকাত অর্থাৎ শুধুমাত্র, আরবিতে হবে ফাকাত, বাংলাতে হবে শুধুমাত্র। বুজরা অর্থাৎ শিশু, আরবিতে হবে বুজরা, বাংলাতে হবে শিশু। কুবরি অর্থাৎ সেতু, আরবিতে হবে কুবরি, বাংলাতে হবে সেতু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালিশ অর্থাৎ মাপ করবেন, দস্তুর অর্থাৎ সংবিধান, ফদ্দল অর্থাৎ আসুন, ফাকাত অর্থাৎ শুধুমাত্র, বুজরা অর্থাৎ শিশু, কুবরি অর্থাৎ সেতু। জ্ঞানী অর্থাৎ ধনী, আরবিতে হবে জ্ঞানী, বাংলাতে হবে ধনী। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলাতে হবে দায়িত্ব। মুজরিম অর্থাৎ অপরাধী, আরবিতে হবে মুজরিম, বাংলাতে হবে অপরাধী। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলাতে হবে চুক্তি। তাজদিদ অর্থাৎ নবায়ন, আরবিতে হবে তাজদিদ, বাংলাতে হবে নবায়ন। মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল, আরবিতে হবে মাসুলিয়া, বাংলাতে হবে দায়িত্বশীল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জ্ঞানী অর্থাৎ ধনী, মাসুল অর্থাৎ দায়িত্ব, মুজরিম অর্থাৎ অপরাধী, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, তাজদিদ অর্থাৎ নবায়ন, মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল। সিতারা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সিতারা, বাংলাতে হবে পর্দা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলাতে হবে খাট। মুশদ অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মুশদ, বাংলাতে হবে চিরুনি। গোরফা অর্থাৎ ঘর অথবা কক্ষ,
আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে ঘর অথবা কক্ষ। আসাস অর্থাৎ আসবাবপত্র, আরবিতে হবে আসাস, বাংলাতে হবে আসবাবপত্র। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সিতার অর্থাৎ পর্দা, বাব অর্থাৎ দরজা, শরীর অর্থাৎ খাট, মুশক অর্থাৎ চিরুনি, গোরফা অর্থাৎ ঘর অথবা কক্ষ, আসাস অর্থাৎ আসবাবপত্র। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলাতে হবে ফ্রিজ। হাতিব অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতিব, বাংলাতে হবে টেলিফোন। দুলাব অর্থাৎ আলমারি, আরবিতে হবে দুলাব, বাংলাতে হবে আলমারি। ওয়াহিদ মাররা অর্থাৎ আরেকবার, আরবিতে হবে ওয়াহিদ মাররা, বাংলাতে হবে আরেকবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুরসি অর্থাৎ চেয়ার, মিফতা অর্থাৎ চাবি, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, হাতিব অর্থাৎ টেলিফোন, দুলাব অর্থাৎ আলমারি, ওয়াহিদ মাররা অর্থাৎ আরেকবার। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলাতে হবে চুলা। গেলবি অর্থাৎ অন্তর, আরবিতে হবে গেলবি, বাংলাতে হবে অন্তর। নফসি অর্থাৎ নিজের, আরবিতে হবে নফসি, বাংলাতে হবে নিজের। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলাতে হবে আইসক্রিম। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। নফরতানি অর্থাৎ অন্যজন, আরবিতে হবে নফরতানি, বাংলাতে হবে অন্যজন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফুরন অর্থাৎ চুলা, গেলবি অর্থাৎ অন্তর, নফসি অর্থাৎ নিজের, বুজা অর্থাৎ আইসক্রিম, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, নফরতানি অর্থাৎ অন্যজন। রকাম অর্থাৎ নম্বর, আরবিতে হবে রকাম, বাংলা অর্থ হবে নম্বর। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। মাকান অর্থাৎ এলাকা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে এলাকা। মতবক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মতবক, বাংলা অর্থ হবে রান্নাঘর। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা করা। শব্দগুলো আরেকবার শিখে নিন। রকাম অর্থাৎ নম্বর, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, মাকান অর্থাৎ এলাকা, মতবক অর্থাৎ রান্নাঘর, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা। ওয়াসাক অর্থাৎ নোংরা, আরবিতে হবে ওয়াসাক, বাংলা অর্থ হবে নোংরা। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে খালি। মতরুজ অর্থাৎ ভরা, আরবিতে হবে মতরুজ, বাংলা অর্থ হবে ভরা। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াসাক অর্থাৎ নোংরা, ফাদি অর্থাৎ খালি, মতরুজ অর্থাৎ ভরা, ফৌক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। হালুয়া অর্থাৎ মিষ্টি, আরবিতে হবে হালুয়া, বাংলা অর্থ হবে মিষ্টি। আসলি অর্থাৎ আসল, আরবিতে হবে আসলি, বাংলা অর্থ হবে আসল। তিজারি অর্থাৎ নকল, আরবিতে হবে তিজারি, বাংলা অর্থ হবে নকল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বারিদ অর্থাৎ ঠান্ডা, হার অর্থাৎ গরম, হালুয়া অর্থাৎ মিষ্টি, আসলি অর্থাৎ আসল, তিজারি অর্থাৎ নকল। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। মুখালাফ অর্থাৎ জরিমানা, আরবিতে হবে মুখালাফ, বাংলা অর্থ হবে জরিমানা। আখের মাররা অর্থাৎ শেষবার, আরবিতে হবে আখের মাররা, বাংলা অর্থ হবে শেষবার। আউয়াল মাররা
অর্থাৎ প্রথমবার, আরবিতে হবে আউয়াল মাররা, বাংলা অর্থ হবে প্রথমবার। তানি মাররা অর্থাৎ আরেকবার, আরবিতে হবে তানি মাররা, বাংলা অর্থ হবে আরেকবার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মশগুল অর্থাৎ ব্যস্ত, মুখাল অর্থাৎ জরিমানা, আখের মাররা অর্থাৎ শেষবার, আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার, তানি মাররা অর্থাৎ আরেকবার। আজর অর্থাৎ নিয়ামত, আরবিতে হবে আজর, বাংলা অর্থ হবে নিয়ামত। নিজাম অর্থাৎ নিয়ত, আরবিতে হবে নিজাম, বাংলা অর্থ হবে নিয়ত। শাকুয়া অর্থাৎ নালিশ, আরবিতে হবে শাকুয়া, বাংলা অর্থ হবে নালিশ। তাকদির অর্থাৎ রিপোর্ট, আরবিতে হবে তাকদির, বাংলা অর্থ হবে রিপোর্ট। সানিয়া অর্থাৎ পরামর্শ, আরবিতে হবে সানিয়া, বাংলা অর্থ হবে পরামর্শ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আজর অর্থাৎ নিয়ামত, নিজাম অর্থাৎ নিয়ত, শাকুয়া অর্থাৎ নালিশ, তাকদির অর্থাৎ রিপোর্ট, সানিয়া অর্থাৎ পরামর্শ। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ হবে রক্ত। আয়েলা অর্থাৎ পরিবার, আরবিতে হবে আয়েলা, বাংলা অর্থ হবে পরিবার। মায়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মিয়াবগা, বাংলা অর্থ হবে লাগবে না। হারামি নফর অর্থাৎ খারাপ লোক অথবা বাজে লোক, আরবিতে হবে হারামি নফর, বাংলা অর্থ হবে খারাপ লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিতা অর্থাৎ কখন, দম অর্থাৎ রক্ত, আয়েলা অর্থাৎ পরিবার, মায়াবগা অর্থাৎ লাগবে না, হারামি নফর অর্থাৎ খারাপ লোক। আসফার অর্থাৎ হলুদ, আরবিতে হবে আসফার। আখেদার অর্থাৎ সবুজ, আরবিতে হবে আখেদার, বাংলা অর্থ হবে সবুজ। বর্তুকালি অর্থাৎ কমলা, আরবিতে হবে বর্তুকালি, বাংলা অর্থ হবে কমলা। ওয়ার্দি অর্থাৎ গোলাপ, আরবিতে হবে ওয়ার্দি, বাংলা অর্থ হবে গোলাপ। লোন জাইতুনি অর্থাৎ জলপাই রং, আরবিতে হবে লোন জাইতুনি, বাংলা অর্থ হবে জলপাই রং। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আসফার অর্থাৎ হলুদ, আখেদার অর্থাৎ সবুজ, বর্তুকালি অর্থাৎ কমলা, ওয়ার্দি অর্থাৎ গোলাপ, লোন জাইতুনি অর্থাৎ জলপাই রং। আবিয়াদ অর্থাৎ সাদা, আরবিতে হবে আবিয়াদ, বাংলা অর্থ হবে সাদা। আসওয়াদ অর্থাৎ কালো, আরবিতে হবে আসওয়াদ, বাংলা অর্থ হবে কালো। আহমার অর্থাৎ লাল, আরবিতে হবে আহমার, বাংলা অর্থ হবে লাল। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলা অর্থ হবে রং। আইলুন অর্থাৎ যে কোনো রং, আরবিতে হবে আইলুন, বাংলা অর্থ হবে যে কোনো রং। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আবিয়াদ অর্থাৎ সাদা, আসওয়াদ অর্থাৎ কালো, আহমার অর্থাৎ লাল, লোন অর্থাৎ রং, আইলুন অর্থাৎ যে কোনো রং। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।